আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। জান্নাতে প্রবেশকারী বান্দার সাথে আল্লাহর কথোপকথন। মুমিন তার পাপের কারণে জাহান্নামের আগুনে দগ্ধ হবে, কিন্তু তার ঈমানের কারণে একসময় সে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা ও বান্দার মাঝে যে কথোপকথন হবে সে সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের ওপর পুলসিরাত স্থাপন করা হবে। সে সময় রাসূলগণের মধ্যে আমি এবং আমার উম্মতই সর্বপ্রথম পুলসিরাত পার হব। সেদিন পুলসিরাত পার হওয়ার সময় রাসূলগণ ছাড়া আর কেউই কথা বলবে না, আর রাসূলগণ শুধু বলবেন, সাল্লিম সাল্লিম, হে আল্লাহ নিরাপদে রাখো, হে আল্লাহ নিরাপদে রাখো। আর জাহান্নামের মধ্যে সাদানের কাঁটার ন্যায় আংটা থাকবে। সেগুলি সাদানের কাঁটার মতো, তবে সেগুলি কত বড় তা আল্লাহই ভালো জানেন। ওই আংটাগুলি মানুষকে তার আমল অনুপাতে আঁকড়ে ধরবে। সুতরাং কিছু লোক নিজ আমলের কারণে ধ্বংস হবে এবং কিছু লোক টুকরা টুকরা হয়ে যাবে, পরে আবার নাজাত পাবে। অবশেষে যখন আল্লাহ তাআলা বিচার শেষ করবেন, নিজের বিশেষ দয়া দ্বারা কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ইচ্ছা করবেন। আর যারা সাক্ষ্য দিবে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করবেন যে যারা একমাত্র আল্লাহর ইবাদত করেছে তাদেরকে জাহান্নাম হতে বের করে আনো। তখন তারা ওই সমস্ত লোকদের কপালে সেজদার চিহ্ন দেখে চিনতে পারবেন এবং জাহান্নাম থেকে বের করে আনবেন। আর আল্লাহ তাআলা সেজদা চিহ্নিত স্থানসমূহ আগুনের জন্য জ্বালানো হারাম করে দিয়েছেন। ফলে জাহান্নামে নিক্ষিপ্ত প্রতিটি মানুষের সেজদার স্থান ব্যতীত জাহান্নামের আগুন গোটা দেহটি জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দেবে। সুতরাং তাদেরকে এমন অগ্নিদগ্ধ অবস্থায় জাহান্নাম হতে বের করা হবে যে তারা একেবারে কয়লা হয়ে যাবে। তখন তাদের উপর হায়াত দান করে পানি ঢেলে দেওয়া হবে। এতে তারা এমনভাবে সজীব হয়ে উঠবে যেমন কোনো বীজ পানির স্রোতের ধারে সজীব হয়ে ওঠে। সে সময় জাহান্নাম হতে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী এক ব্যক্তি জান্নাত ও জাহান্নামের মাঝে থেকে যাবে, যার মুখ হবে জাহান্নামের দিকে। সে বলবে, হে আমার প্রতিপালক, জাহান্নামের দিক হতে আমার মুখখানা ফিরিয়ে দিন, কারণ জাহান্নামের উত্তপ্ত হাওয়া আমাকে অত্যাধিক কষ্ট দিচ্ছে এবং তার অগ্নিশিখা আমাকে দগ্ধ করে ফেলছে। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি যা চাচ্ছ তা দিলে আর অন্য কিছু চাইবে কি? তখন সে বলবে, আপনার সম্মানের কসম করে বলছি, আমি আর কিছুই চাইব না। আর সে আল্লাহর ইচ্ছাতেই এই প্রতিশ্রুতি প্রদান করবে। তখন আল্লাহ তাআলা তার মুখকে জাহান্নামের দিক হতে ঘুরিয়ে দেবেন। যখন সে জান্নাতের দিকে মুখ করবে এবং তার চাকচিক্য ও শ্যামল দৃশ্য দেখতে পাবে, তখন আল্লাহ তাআলা যতক্ষণ চুপ রাখতে চাইবেন ততক্ষণ চুপ থাকবে। তারপর বলবে, হে আমার প্রতিপালক, আমাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যান। এ কথা শুনে আল্লাহ তাআলা বলবেন, তুমি কি প্রতিশ্রুতি দাওনি যে তুমি একবার যা চেয়েছ তাছাড়া কখনো আর অন্য কিছু চাইবে না? তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আপনি আমাকে আপনার সৃষ্টিকুলের মধ্যে সর্বাপেক্ষা হতভাগ্য করবেন না। তখন আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা, তোমাকে যদি এ সমস্ত কিছু দেওয়া হয় তাহলে কি আর অন্য কিছু চাইবে? সে বলবে, না, আপনার সম্মানের কসম, এছাড়া আমি আর কিছুই চাইব না। সে আল্লাহর ইচ্ছাতেই এ প্রতিশ্রুতি প্রদান করবে। তখন তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে আসা হবে। এ সময় সে তার মধ্যকার আরাম আয়েশ ও আনন্দের প্রাচুর্য দেখতে পাবে এবং আল্লাহ তাআলা যতক্ষণ চুপ রাখতে চাইবেন ততক্ষণ সে চুপ থাকবে। অতঃপর সে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, আফসোস হে আদম সন্তান, তুমি কি সাংঘাতিক ওয়াদা ভঙ্গকারী? তুমি কি এই মর্মে প্রতিশ্রুতি দাওনি যে আমি যা কিছু দেব তাছাড়া অন্য আর কিছু চাইবে না? তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আপনি আপনার সৃষ্টির মধ্যে সকলের চেয়ে দুর্ভাগা করবেন না। এ বলে সে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে। এমনকি তার এই মিনতি দেখে আল্লাহ তাআলা হেসে উঠবেন। যখন তিনি হেসে ফেলবেন তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে বলবেন, এবার চাও
তোমার যা চাওয়ার আছে। তখন সে আল্লাহর কাছে মন খুলে চাইবে। এমনকি যখন তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়ে বলবেন, এটা চাও, ওটা চাও। এমনকি সে আকাঙ্ক্ষাও যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা বলবেন, এ সমস্ত কিছুই তোমাকে দেওয়া হলো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় আছে, আল্লাহ তাআলা বলবেন, তোমাকে এ সমস্ত কিছু দিয়ে দিলাম, এর সঙ্গে আরও 10 গুণ পরিমাণ দিলাম। মিশকাত হাদিস নম্বর 5343। আল্লাহর প্রতি যথার্থ ঈমান আনয়নকারী ব্যক্তি তার পাপের কারণে জাহান্নামে গেলেও কোনো এক সময় আল্লাহ তাআলা স্বীয় রহমতে মুমিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। তাই আমাদের উচিত আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ঈমান আনয়ন করা এবং যথাসাধ্য আমলে সলেহ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।